গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তন আনন্দে। সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। শুধু জ্ঞান বা জ্ঞান চর্চা আর সমাধির পর জ্ঞান। বিদ্যারামী। শ্রীরামকৃষ্ণ। কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হয়েছি, হয়তো একটু বেদান্ত পড়েছে, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না। অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়, তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। কিরকম জানো? ঠিক দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর ওঠে, তখন মানুষটা চারিদিকে চেয়ে দেখে আর ছায়া নাই। তাই ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহং রূপ ছায়া থাকে না। ঠিক জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়। আবার জ্ঞান ভক্তি দুইটি পথ, যে পথ দিয়ে যাও তাকেই পাবে। জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত আরেকভাবে তাকে দেখে। জ্ঞানীর ঈশ্বর তেজময়, ভক্তের রসময়। শ্রীরামকৃষ্ণ ও মার্কণ্ডেয় চণ্ডী বর্ণিত অসুর বিনাশের অর্থ। ভবানাথের কাছে বসে আছেন, ভবানাথ ঠাকুরের কাছে বসে আছেন ও সমস্ত শুনিতেছেন। ভবনাথ নরেন্দ্রর ভারী অনুগত ও প্রথম ব্রাহ্ম সমাজ সর্বদা থাকতেন। ভবনাথ শ্রীরামকৃষ্ণবতী, আমার একটা জিজ্ঞাসা আছে, আমি চণ্ডী বুঝতে পারছি না। চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক টক করে মারছেন, এর মানে কি? শ্রীরামকৃষ্ণ, ওসব লীলা, আমিও ভাবতুম ওই কথা, তারপর দেখলুম সবই মায়া। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। ঘরের পশ্চিম দিকে ছাদে পাতা হইয়াছে। এইবার গিরিশ ঠাকুরকে ও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে, ছাদ চন্দ্রকিরণে প্লাবিত। এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন। সকলেই আনন্দে পরিপূর্ণ। ঠাকুর নরেন্দ্র করিয়া পাগল। নরেন্দ্র সম্মুখের পঙ্ক্তিতে অন্যান্য ভক্তর সঙ্গে বসিয়াছেন। মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রর খবর লইতেছেন। অর্ধেক খাওয়া হইতে না হইতে ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কাছে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা লইয়া উপস্থিত। বললেন, নরেন্দ্র, তুই এইটুকু খা। ঠাকুর বালকের ন্যায় আবার ভোজনের আসনে গিয়া উপবিষ্ট হইলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আর শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এখানেই সমাপ্ত করলাম। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।